এই সিনেমার নাম ড্যামজেল। এখানে দেখা যায় এক রাজা তার সব সৈন্য নিয়ে একটা রাক্ষসকে মারতে যায়, কারণ ওই রাক্ষসটা তাদের পুরো রাজ্য জ্বালিয়ে শেষ করে ফেলতে পারবে। তাই রাজা তার সেনাদেরকে সাথে নিয়ে একটা পাহাড়ের গুহায় যায়। কিন্তু তখনই সেই রাক্ষস এক এক করে রাজার সব সৈন্যদেরও জ্বালিয়ে মেরে ফেলে। সৈন্যদের মারা যাওয়ার পর রাজা ওই দৈত্যের সামনে হাঁটু গেড়ে বসে। তারপর বহু বছর কেটে যায়। এরপর আমরা একটা গ্রামে এলি নামের এক মেয়েকে দেখি, যিনি ওই এলাকার রাজার মেয়ে। তারপর এলি যখন তার বোনের সঙ্গে ফিরে নিজেদের প্রাসাদে পৌঁছায়, তখন সেখানে তার বাবা মায়ের সাথে একজন রহস্যময় নারী থাকে, যিনি এলিকে দেখে বলে, আমাদের সম্মতি আছে। তারপর সে চলে গেলে এলি তার বাবাকে জিজ্ঞেস করে এই মহিলা কে ছিলেন। তখন তার বাবা বলেন, ওরিয়া রাজ্যের রানী আমাদের রাজপুত্রের জন্য তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তাদের কাছে অনেক সোনা আছে যা আমাদের দরকার, কারণ আমাদের জনগণের সেটা খুব প্রয়োজন। যদি আমরা সেটা না নিই, এই শীতে আমরা বেঁচে থাকতে পারবো না। এজন্য আমি তোমার বিয়ের জন্য রাজি হয়েছি। এতে আমাদের সবার মঙ্গল আছে। তারপর আমরা দেখি এলি তার মা বাবার সঙ্গে বিয়ের জন্য ওরিয়া রাজ্যের দিকে রওনা হয় এবং অনেক দূর পথ পেরিয়ে তারা দ্রুত ওরিয়া রাজ্যে পৌঁছে যায়। ওখানকার রাজপ্রাসাদ দেখে তাদের চোখ বড় হয়ে যায়, কারণ এটাই প্রথমবার তারা এত বড় আর শান শওকত দেখছে। এরপর সবাইকে আরামের জন্য রাজকীয় ঘরে রাখা হয়। এলি আর তার বোন খুব খুশি হয়। তারপর যখন এলি বারান্দায় আসে, তখন সে এক ভীত শাহী মেয়েকে দেখে যে দ্রুত ভেতরে চলে যায়। এরপর আমরা দেখি এখানের মহারানীর সামনে এলিকে হাজির করা হয়। মহারানী তার সৌন্দর্য দেখে খুব খুশি হন। তারপর তার ছেলে বলে, আমি রাজকুমার হেনরি, আর তোমাকে বিয়ে আমিই করব। এরপর আমরা দেখি রাজকুমার হেনরি এলিকে নিয়ে বাইরে যান। সে ঘোড়ায় চড়ে তাকে পাহাড়ের কাছে নিয়ে আসে। তারা দুজনেই খুব খুশি। আরেকদিকে দেখি এলির বাবা যখন রানীর সঙ্গে কথা বলে বাইরে বেরোন, তখন তিনি অনেক দুঃখিত আর ভীত ছিলেন। তখন এলির মা জিজ্ঞেস করেন, কি হয়েছে? এলির বাবা বলেন, কিছু না, মনে রেখো, আমরা এত টাকা পেতে যাচ্ছি যা আমরা কল্পনাও করতে পারিনি। এরপর এলির মা যখন রানীর সঙ্গে দেখা করতে আসে, রানী তার সঙ্গে ঠিকমতো কথা বলে না এবং বলে, তোমাদের পরিবারের টাকার দরকার আর আমাদের পরিবারের বর দরকার, কিন্তু আমরা তোমাদের মতো অকারণে সম্পর্ক চাই না। তাই এলির মা সঙ্গে সঙ্গে এলির কাছে আসে এবং বলে, আমার এটা ঠিক লাগছে না, এদের উদ্দেশ্য ঠিক নয়, তোমার বাবাও অনেক চিন্তিত। কিন্তু তখনই এলির বাবা এসে বলেন, এমন কিছু না, সব ঠিক আছে, কাল সকালে এলির বিয়ে, তাই ওকে ঘুমাতে দাও। পরের সকাল আমরা দেখি এলি আর রাজকুমার হেনরির বিয়ে দারুণ জমকালোভাবে হয়। তারপর এলি তার পিতামাতা আর ছোট বোনের সঙ্গে দেখা করে রাজকুমার হেনরির সঙ্গে চলে যায়। পথে রাজকুমার হেনরি বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে পাহাড়ের দিকে যাচ্ছি। দ্রুতই তারা পাহাড়ে পৌঁছায়, কিন্তু এলির সবকিছু বেশ অদ্ভুত লাগে, তাই সে একটু নার্ভাস হয়ে ওঠে। তখন রানী বলে, বছর কয়েক আগে যখন আমাদের মহারাজা এখানে এসেছিলেন, তারা জানতে পারে এখানে একটা খুবই ভয়ঙ্কর দৈত্য আছে, যেটা রাজায়ের সব সৈনিককে মার ফেলে। তারপর রাজা তার জীবন আর প্রজাদের নিরাপত্তার জন্য সেই দৈত্যের সঙ্গে একটা চুক্তি করে, যার বিনিময় রাজাকে তার রাজ্যত্ব ফিরিয়ে দেয়া হয়, আর আমরা সবাই সেই রাজার বংশধর। তারপর রানী এলি রাজকুমার হেনরির হাতের আঘাত থেকে রক্ত নিয়ে দুজনের রক্ত মিশিয়ে দিয়ে বলে, এখন এই বিয়ে সম্পূর্ণ হলো, রাজকুমার তুমি এখন তাকে নিয়ে যেতে পারো। তারপর রাজকুমার এলিকে বলল, আমাকে মাফ করো, আর হঠাৎ করে এলিকে পুল থেকে নিচে ফেলে দেয়। কিন্তু গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণে এত উচ্চতা থেকে পড়লেও এলির বেশি চোট লাগে না। তারপর এলি উঠে চিৎকার করতে থাকে। তার চিৎকারে সেই রাক্ষসের চোখ খুলে যায়। এলি কাঁদতে কাঁদতে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো পথ থাকে না। ঠিক তখনই সে দেখতে পায় এখানে অনেক গহনা, মানে এখানে আগেও ওর মতো অন্যান্য রাজকুমারীদেরও ফেলা হয়েছে। তখন এলি দূরে একটা গুহায় কিছু জ্বলতে দেখে, তাই এলি তাড়াতাড়ি ওর দিকে যায়। কিন্তু সেখানে সে দেখে একটা ছোট্ট পাখি পুড়ছে, যাকে বাঁচানোর জন্য এলি তার উপর বালি দেয়। ঠিক তখনই সে দেখে সামনে থেকে অনেক পাখি জ্বলতে জ্বলতে আসছে, যারা চারপাশে নিজেদের জীবন বাঁচাতে ধাক্কা মারছে। এগুলো দেখে এলি অনেক ভয় পায়, আর তার চারপাশে ছোট ছোট পাখিদের লাশ জ্বলছে। তখনই এলি সেই দানবটির আওয়াজ শুনতে পায়, যা একটা ড্র্যাগন এবং মানুষের মতো কথা বলতে পারে। সেটা দেখে এলি লুকিয়ে যায়, আর তারপর দানবটি বলে, তোমার প্রতিটি প্রজন্মকে আমার ঋণ শোধ করতে হবে। তোমার রক্তে যে শাহী রক্তটা বইছে, আমার ঠিক সেই রক্তটাই চাই। তাই সে এলির ওপর আগুন ছুটতে শুরু করে, কিন্তু এলি নিজের জীবন বাঁচাতে গুহার দিকে দৌড়ায়। আগুন তার পিছু পিছু ছুটে আসে। এলি সঙ্গে সঙ্গে নিচের দিকে দৌড়ায়, কিন্তু তার পা জোরালোভাবে পুড়ে যায়। তারপর ড্র্যাগন এলিকে বলে, তুমি বেশ চালাক, আগেরটা সহজ শিকার ছিল।
তখন গুহার ভেতরে এলি পায় সেই একই রাজকন্যার লাশ, যাকে সে বারান্দা থেকে দেখেছিল। এরপর এলি তার পোশাক থেকে একটা ছুরি বের করে পোশাক ছিঁড়ে তার পায়ে বাঁধে। তার পা অনেকটা জ্বলে গেছে বলে সে বেঁধে ফেলে। তারপর সে সাহস জোগায় আর এগিয়ে যায় যেন এখান থেকে পালানোর রাস্তা খুঁজে পায়। কিন্তু গুহা থেকে বেরোতে গিয়ে হঠাৎ এলি নিচে পড়ে যায়, আর তার আগুনটাও নিভে যায়। তারপর একটু এগোলে সে কিছু ঝকঝকে জিনিস দেখতে পায়, যেখানে একটু আলো আছে, কিন্তু সেখানে মাঝখানে একটা খাড়া খাড়িও আছে। নিজের জীবন বাঁচাতে এলি সাহস করে একটা লম্বা লাফ দেয় আর নিজের ছুরির সাহায্যে স্লিপ খেয়ে পড়ে যাওয়া থেকে বেঁচে যায় আর উপরে উঠে যায়। তারপর এলি দেখে যে এখানে কিছু জিনিস চকচক করছে, আর তখনই এলি দেখতে পায় এখানে কিছু ঝকঝকে কীট পতঙ্গ, যেগুলো তুলে এলি নিজের ড্রেসের মধ্যে রাখে যাতে এগুলোকে পরবর্তীতে আলো পাওয়া যায়। তারপর এলি দেখতে পায় এখানে পানি আছে, আর এলি তাড়াতাড়ি গিয়ে সেই পানি পান করতে শুরু করে। কিন্তু পানির ওপর সেই ড্র্যাগনটাই থাকে যা তাড়াতাড়ি নিচে নামে, আর এলি নিজের জীবন বাঁচাতে দ্রুত এক গুহায় ঢুকে পড়ে। কিন্তু ড্র্যাগন বলে, তুমি কতক্ষণ বাঁচবে? এই গল্পের শেষ আগেই লেখা হয়ে গেছে। তখন এলি দেখে এখানে অনেক লাশ পড়ে আছে যা আগের রাজকুমারীদের ছিল। এখানে সবার নাম লেখা আছে। আর তারপর আমরা দেখি যে যখন এলি ক্লান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়েছে, তখন সে স্বপ্নে দেখে সেই সব মেয়েরা যারা আগে এখানে ছিল, যারা এখানে তাদের নাম লিখেছিল আর এখানে মানচিত্র তৈরি করেছিল। তখন হঠাৎ এলির চোখ খোলে এবং সে দেখে তার শরীরের জখম জায়গাগুলোতে সেই ঝকঝকে পোকামাকড়গুলো আছে। তাই সে দ্রুত ওই পোকামাকড়গুলো নিজের থেকে সরিয়ে গায়, কিন্তু সে দেখে তার ক্ষত সেরে গেছে। এরপর এলি বুঝতে পারে যে এই ঝকঝকে পোকামাকড় যে কোনো ক্ষত সারাতে পারে। তারপর এলি দেখে এখানে একটা মানচিত্রও তৈরি করা আছে, যেটাতে বাইরে যাওয়ার রাস্তা দেখানো হয়েছে, কিন্তু ওটার জন্য কাঁচা হীরার সুড়ঙ্গ পার করতে হবে। তারপর আমরা দেখি এলি সামনে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর মানচিত্র অনুযায়ী দ্রুত এগোতে শুরু করে। খুব দ্রুত সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক কাঁচা হীরা আছে, আর এলিকে ওগুলোর ওপর চড়ে উপরে উঠতে হবে। যদি সে পড়ে যায় তাহলে সে মারা যাবে। তাই এলি তার 4 হাত পায়ে তার ড্রেসের কাপড় বেঁধে নেয় এবং এখানে পড়ে থাকা একটা তাজের সাহায্যে উপরে উঠতে শুরু করে। এই তীক্ষ্ণ হীরাগুলোর উপর চড়ে সেখানে যাওয়া সহজ না, কিন্তু তখন আমরা দেখি নিচে সেই ড্র্যাগনও চলে আসে। তখন এলি পিছলে নিচে পড়তে শুরু করে, কিন্তু সে দ্রুত নিজের ভারসাম্য ধরে ফেলে। তারপর সাহস করে উপরে ওঠার চেষ্টা করে। দ্রুতই সে সেই ধারালো হীরাগুলো ধরে উপরে উঠে যায় আর সামনে পায় খোলা আকাশ। এলি আনন্দে যখন বাইরে যায় তখন সে দেখে যে এটা পাহাড়ের অনেক উঁচু চূড়ায়, আর এখান থেকে নিচে নামা অসম্ভব। তাই এলি হতাশ হয়ে সেখানেই বসে পড়ে আর কাঁদতে শুরু করে। ঠিক তখনই সে কিছু ঘোড়া চালানোর লোক দেখতে পায়, তাই এলি চিৎকার শুরু করে, কিন্তু এত উঁচু থেকে তার আওয়াজ তারা শুনতে পায় না। তখনই তার সামনে সেই ড্র্যাগন আসতে থাকে আর বলে 3 জন মারা গিয়েছিল এবং 3 জন মারা যাবে। আর সে এলিকে জ্বালাতে যায়। ঠিক তখনই তার বাবার আওয়াজ শুনে ড্র্যাগন তার পিছনে চলে যায়। নিচে আমরা দেখি গুহার ভিতরে এলির বাবা তার কিছু সৈন্যদের নিয়ে তাকে খুঁজতে আসছেন এবং জোরে জোরে আওয়াজ দিচ্ছেন। এলিও তার বাবার আওয়াজ শুনে নিচে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই পথেই ড্র্যাগনের 3টে বাচ্চার লাশ পাওয়া গেল, যারা ডিম থেকে বেরিয়েছিল। এগুলো দেখে এলি বুঝতে পারে যে অনেক বছর আগে সেই বাদশা ড্র্যাগনের 3টে বাচ্চাকে মেরে ফেলেছিল। তারপর ড্র্যাগন এসে তার সব সৈন্যকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল, কিন্তু বাদশা হেরে গিয়েছিল। কিন্তু ড্র্যাগন বলেছিল, আমি তোমাকে এত সহজে মরতে দেব না, তোমাকে যন্ত্রণাটা অনুভব করতেই হবে। তখন এলি তার বাবার কণ্ঠ শুনতে পায় আর সে তার দিকে যেতে থাকে, কিন্তু তখনই ড্র্যাগন এসে তাদের মধ্যে একজনকে তুলে নিয়ে ওপর থেকে নিচে ফেলে দেয়। তারপর একইভাবে অন্যজনের সাথেও এমন করে এবং নিজের পায়ে রগড়ায়। এলির বাবা প্রথমবার ওই রাক্ষসটা দেখে অবাক হয়ে যান, কিন্তু নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য সেই ড্র্যাগনের সঙ্গে লড়াই শুরু করেন। ড্র্যাগন তার লেজ দিয়ে তাকে ধরে ফেলে। তখন এলির বাবা ড্র্যাগনের কাছে আবেদন করেন, আমার মেয়ের জন্য একটু করুণা দাও। ড্র্যাগন তাকে ছেড়ে দিয়ে বলে, যদি করুণা চাও তাহলে তোমার মেয়েকে ডেকো, তার গন্ধ আসছে, সে লুকিয়ে আমাদের দেখছে। এলির বাবা বললেন, মা, যদি তুমি আমাকে শুনছো, আমাকে মাফ করে দিও। আমি অনেক বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম ওই সোনার জিনিস দিয়ে আমি আমার প্রজাদের রক্ষা করতে পারবো, কিন্তু আমি ভুল ছিলাম। তার উপর ড্র্যাগন বলে, তোমার মেয়েকে বাইরে ডেকো। এদিকে এলির বাবা বলেন, মা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, বাইরে বেরোবে না। এটা শুনে ড্র্যাগনের রাগ চূড়ান্ত হয়। সে এলির বাবার কুকের মধ্যে তার পাকড়াও গেঁথে দেয়। তা দেখে এলি চিৎকার করে ওঠে। চিৎকার শুনে ড্র্যাগন এলিকে খুঁজতে শুরু করে, কিন্তু এলি পাথরের আড়ালে লুকিয়ে থাকে। তখনই অন্য এক সৈনিকের আওয়াজ শুনে ড্র্যাগন ওর দিকে চলে যায়, ভেবে যে এটাই এলি। এরপর এলি তার বাবার কাছে চলে আসে, আর তার বাবা বলে, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি ওই রশিগুলো ব্যবহার করে ওপরে উঠে পালিয়ে যাও। তোমার মা আর বোন জাহাজে তোমার অপেক্ষায় আছে। আর একদিকে ড্র্যাগন এলিকে খুঁজছে, কিন্তু সে সেই লোকটাকে পায়, যা দেখে ড্র্যাগনের রাগ হয়। ড্র্যাগন সেই লোকটাকে মারার পর এলির দিকে এগোতে থাকে, কিন্তু এলি রশির সাহায্যে ড্র্যাগনের আগুন থেকে বাঁচতে বাঁচতে ওপরে উঠে বাইরে চলে আসে। তারপর তাড়াতাড়ি ঘোড়া নিয়ে এখান থেকে দূরে পালাতে শুরু করে, কিন্তু ড্র্যাগনও তাকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে।
তখন এলি তার ঘোড়া ছেড়ে একটা পাথরের নিচে লুকিয়ে পড়ে, আর ড্র্যাগন রেগে গিয়ে এলির ঘোড়াটাকেই পুড়িয়ে দেয়। তারপর চারপাশে আগুন ধরিয়ে দেয়। দূর থেকে রানী দেখে বুঝতে পারে এলি বেঁচে গেছে, তাই বলে আমাদের ভুল শুধরাতে হবে, না হলে ওই ড্র্যাগন সবাইকে পুড়িয়ে দেবে। আর ওদিকে ড্র্যাগন চারদিকে আগুন ছড়াচ্ছে। এদিকে জাহাজে আমরা এলির মা আর তার ছোট বোনকে দেখি। তখনই রানী সৈন্যদের সঙ্গে এসে এলির মাকে ছুরি দিয়ে জখম করে, আর তার ছোট বোনকে নিজের সঙ্গে নিয়ে যায়। আর পরের সকালে আমরা দেখি আগুন ঠান্ডা হয়ে গেছে, আর এলি ওই পাথরের নিচে লুকিয়ে আছে। এলি যখন বাইরে আসে তখন দেখে তার মা আহত অবস্থায় তার কাছে আসে আর বলে যে সে তোমার বোনকে তোমার বদলে বলি দিতে নিয়ে গেছে। এদিকে এলি বলে বাবা মারা গেছেন, কিন্তু আমি যেভাবেই হোক আমার বোনকে খুঁজে বের করে ফিরিয়ে নিয়ে আসব। তারপর দেখি রানী আবার ওই জায়গায় আসে, আগের মতো এলির বোনের হাত কেটে নিজের রক্ত মিশিয়ে নিচে ফেলে দেয়। আর তখন দেখি এলিও দ্রুত তার বোন যেদিকে ওই দিকে আসছে, এবং খুব শীঘ্রই সে সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু এখানে কেউ তাকে পায় না, আর তার বোনের চিৎকার শুনে সে দড়ির সাহায্যে দ্রুত নিচে নামতে থাকে। কিন্তু এত পর্যন্ত এলির বোন ড্র্যাগনের হাতে পড়ে গেছে, এবং এলি তার বোনকে খুঁজতে খুঁজতে তার পিছনে চলে আসে। কিন্তু ভিতরে যাওয়ার আগে এলি এখানে কবজির সাহায্যে একটা জাল বানিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি ড্র্যাগন তার বাচ্চাদের লাশের কাছে বসে আছে এবং বলে তাড়াতাড়ি তোমার বোনও তোমাকে খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই আসবে। ঠিক তখনই ড্র্যাগনের কাছে কবজ পড়ার আওয়াজ শোনা যায়। ড্র্যাগন তড়িঘড়ি করে এলিকে খুঁজতে চলে যায়, কিন্তু এলি পেছন থেকে এখানে এসে তার বোনকে দ্রুত তুলে নিয়ে যেতে শুরু করে। কিন্তু খুব শিগগিরই ড্র্যাগনের খবর লাগে এবং সে আবার তাদের দিকে ফিরে আসে এবং চারদিকে এলি আর তার বোনকে খুঁজতে থাকে। তখনই এলি তলোয়ার নিয়ে ড্র্যাগনের পিছন থেকে এসে পড়ে, কিন্তু ড্র্যাগন বলে এতে আমি মরে যাব না, কিন্তু রেগে যাওয়ার জন্য তো যথেষ্ট। এলি বলে আমাদের দুজনকেই মিথ্যে বলা হয়েছে, আমি রাজার মেয়ে নই। ড্র্যাগন বলে মিথ্যে বলো না, তোমার ভিতর থেকে তার রক্তের গন্ধ আসছে, সে আমার মেয়েদের মেরেছে, তাই আমি আমার শেষ নিঃশ্বাস অবধি তার মেয়েদের মারতেই থাকব। তখনই ড্র্যাগন এলিকে পোড়াতে গেলে সে পিছনে জলে পড়ে যায়, আর বাইরে বেরোলে দেখা যায় সে অনেক পুড়ে গেছে। কিন্তু যেই এলি তলোয়ারের দিকে যায়, ড্র্যাগন সেটা ধরে ফেলে আর বলল এবার তোমারও আমার মেয়েদের মতো যন্ত্রণায় ভুগতে হবে। ঠিক তখনই এলি তার ছুরি ড্র্যাগনের চোখে মারে, তারপর আবার তলোয়ার তুলে ড্র্যাগনের বুকে ঢুকিয়ে দেয়। কিন্তু ড্র্যাগন আবার তাকে ধরে ফেলে আর এলির হাত থেকে আবার তলোয়ার ছিনিয়ে নেয়, আর এলি আবার তার হাতে তলোয়ার ঢুকিয়ে দেয়। কিন্তু ড্র্যাগন বলে যেমন আমি বলেছিলাম আমি এরকম মারা যাব না। তারপর এলি উঠে চুপচাপ পিছনে চলে যায় এবং দেখে যে বাতাস একটা পাথর ঘুরে ফিরে আসছে। তখন পিছন থেকে ড্র্যাগন বলে তোমার ভাগ্য এখানেই শেষ। এলি বলে তাহলে আমাকে জ্বালিয়ে দাও। ড্র্যাগন এলিকে জ্বালানোর সঙ্গে সঙ্গে এলি মাঝখান থেকে সরে যায় আর তার আগুন ড্র্যাগনের উপর পড়ে। ড্র্যাগন নিজের আগুনে জখম হয়ে নিচে পড়ে যায়। তারপর এলি তার তলোয়ার তুলে ড্র্যাগনের কাছে এসে হাত দেখিয়ে বলে তারা আমাদের রক্তে তাদের নিজের রক্ত ঢেলে দেয়, আর সেই রক্তের গন্ধ তোমার কাছে আসে, কিন্তু আমরা তাদের মেয়ে নই। তারা বছরের পর বছর তোমাকে বোকা বানিয়েছে, আর তুমি বছরব্যাপী মাসুম মেয়েদের মেরে আসছো। তখন ড্র্যাগন বলে তুমি আমাকে মারো, কিন্তু এলি মারতে মারতে থেমে যায় আর বলে এখন আমি বুঝতে পারছি আমাকে কি করতে হবে। তারপর এলি পানের মধ্যে থেকে সেই চকচকে পোকাগুলো এনে ড্র্যাগনের উপর ছড়িয়ে দেয়, যেগুলো ড্র্যাগনের ক্ষত সারাতে শুরু করে। আর তখন আমরা রাজপ্রাসাদে দেখি রাজকুমার বালি আর এক সাজাদির সঙ্গে বিয়ে করছে। ঠিক তখনই এলি এসে পড়ে, সবাই তাকে দেখে চমকে ওঠে। তারপর এলি বলে তুমি আমার পর আমার বোনকেও মারার চেষ্টা করেছিলে, আর এখন এই নির্দোষ মেয়েটাকেও বাঁচতে দেবে না। তাই এলি ওই মেয়েটাকে বলে যত দ্রুত সম্ভব তোমার পরিবার নিয়ে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু রানী বলে আমরা তোমাকে ভয় পাই না। এলি বলে তোমার আমাকে ভয় পাওয়ার দরকার নেই, আজ তোমার সব অপরাধের শেষ হবে। ঠিক তখনই একটা ড্র্যাগন এসে পড়ে, সবাই ভয়ে কাঁপতে শুরু করে, আর সে রাজকুমার, রানী আর তার পুরো বংশকে তার মহল সহ আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে ফেলে। তারপর এলি তার স্টাইলে মহল থেকে বের হয়, সাথে সাথে তার সঙ্গে একটা ড্র্যাগনও থাকে। এরপর এলি তার মাকে বলে আমরা বাবার পরেও আমাদের রাজ্য ভালোভাবে চালাতে পারব। তারপর এলি তার মা আর বোনকে নিয়ে রাজ্যের দিকে ফিরে যাওয়ার পথে রওনা হয়, আর ড্র্যাগনটাও এলির সঙ্গে চলে, কারণ ড্র্যাগনের বদলা হয়ে গেছে আর এখন সে এলির পাশে আছে। আর এভাবেই এই দারুণ সিনেমাটা শেষ হয়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আরও অনেক ভালো ভিডিও আসছে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।